আজকে গ্রেভি চিকেনের রেসিপি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি 6টা শুকনো লঙ্কা আর কিছুটা ভাঙা কাজু আমি শুকনো খোলায় একটু নেড়ে নেবো, নিয়ে এটা মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি দুটো বড় বড় টমেটো এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে আমি মিক্সিটা একটু পেস্ট করে নেবো একটা। এবার আমি তেল দিয়ে দিলাম। আপনারা যদি সর্ষের তেলে করেন সর্ষের তেল দেবেন, আমি সাদা তেল। আর বেশ কিছুটা এখানে বড় বড় 5-6টা পেঁয়াজ আছে কুচানো, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, কারণ 2 কেজি মাংস নিয়েছি বলে পেঁয়াজটা অনেকটাই দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই। আদা রসুন প্রায় 4 চামচের মতন আদা রসুন দিয়ে দিলাম পেস্ট। এরপরে আমি চিকেনটা ঢেলে দিলাম। এখানে 2 কেজি চিকেন আছে, দেখছেন বড় বড় পিস করে কাটা আছে 2 কেজি চিকেন। এটা ভালো করে আমি নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে আমি নুন দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার 1 বাটি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে একটু ধনে দিলে এটা স্বাদটা আরও বেশি খুলবে, ওই জন্য দিয়েছি। এরপর আমি আরও কিছুটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এতে আছে টমেটো, কাজু বাটা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর একটু রেড চিলি আর 1 চামচ চিনি দিলাম কালারটা ভালো আসার জন্য। ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো। এটাতে জল পড়বে না, মাংসর থেকেই জল বেরোবে, সেই মাংসতেই হয়ে যাবে। আর ঢাকা দিয়ে আমি করব। দেখছেন কত জল বেরিয়ে গেছে। এরপর এটা ভালো করে আমি কষিয়ে নেবো এইভাবে। চিকেন গ্রেভিটা যেরকম খেতে ভালো হয়, আর আপনারা যখন করবেন বুঝতেই পারবেন যে ঘরে করেছেন নাকি দোকান থেকে এনেছেন, এতটাই ভালো খেতে হয়। ভালো করে নাড়াচাড়া করে নেবো। আবার একটু ঢাকা দিয়েছি, 5 থেকে 7 মিনিট করে ঢাকা দিয়ে দিই। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা কেশরি মেথি দিয়ে দিলাম। প্রায় হয়েই গেছে। এবার নামিয়ে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছেন গ্রেভি চিকেন।